আর গুরুদেবের কৃপা পেতে গেলে তাকে অনেক সাধনা করতে হয়। গোবিন্দের চরণে যদি প্রত্যেক দিন যদি সময় নাও পায়, যদি 1 মিনিটের জন্য বসতে পারে, যদি গোবিন্দকে বলে, গোবিন্দ তোমার চরণ আমার একটাই নিবেদন, আমাকে এমন একজন গুরুদেব আমাকে পাইয়ে দাও যার কৃপায় আমি ধন্য হতে পারি, যার কৃপায় আমি গোটা জগৎ সংসারে তোমার নাম প্রচার করতে পারি। নিতাই গৌর হরিবল। গোবিন্দ কিন্তু একদিন না একদিন কৃপা করবেই করবে। তদ্র আজকে বলতে বাধা নেই, আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, আমার গুরুদেবের যে কৃপা পেয়েছি সেটা আমাদের জানতে হবে। সেটা আমরা অনেকেই জানি না যে কিভাবে গুরুদেবের কৃপাটা আমি পেলাম। আজ থেকে 2-3 বছর আগে, অর্থাৎ 2020 সময়, তাই তো নাকি গো, যখন লকডাউন শুরু হয়েছিল, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সবকিছুই বন্ধ, এখন গোবিন্দের কৃপায়, গোবিন্দকে আমি একটাই কথা বলতাম যে গোবিন্দ আমাকে এমন গুরুদেব পাইয়ে দাও যার কাছে আমার মনের সমস্ত যন্ত্রণা, মনের সমস্ত জ্বালা প্রকাশ করতে পারি, যিনি আমার কষ্ট বুঝবেন, আমার জ্বালা বুঝবেন, যিনি আমাকে কৃপা করবেন, যিনি আমাকে পথটা দেখাবেন। আমার ইচ্ছা ছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত যেন আমি সারা জীবন কৃষ্ণ কথা, হরি কথার মধ্যে ডুবে থাকতে পারি। তবে সেই সময় 2020-তে হঠাৎ ফেসবুকে আমার বাবা, আমার গুরুদেব, ওনার সঙ্গে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট যুক্ত হয়। তো কথা হতে হতে আমি বললাম আমি শিখতে চাই, আমি কৃষ্ণ কথা আস্বাদন করতে চাই, কৃষ্ণ কথা প্রচার করতে চাই, হরি কথা প্রচার করতে চাই। তা উনি বললেন, বাবা তুমি যেটা চাও আমি তোমাকে, তুমি যতটা পারবে আমি তোমাকে অতটাই সাহায্য করতে পারবো, কিন্তু তার জন্য তোমাকে 2টো জিনিস দিতে হবে। সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে দীক্ষা তত্ত্ব, একটা হচ্ছে শিক্ষা তত্ত্ব। তাহলে বাবা তাহলে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো? এখন তো লকডাউন চলছে, খালি দেখুন গুরুদেবের কৃপা যাকে বলে। এখন তো লকডাউন চলছে, আপনার কাছে আমি আসতে পারবো না। এই যে বর্ধমানে এই জায়গায় আমি আসতে পারবো? ট্রেন চলছে না, বাস চলছে না, আসতে পারবো নাকি সাইকেল নিয়ে আসতে পারবো? হবে তো? বলে হবে, 1 মাস 2 মাস লেগে যাবে। হ্যাঁ, কিন্তু গুরুদেব বললেন, বাবা তুমি যদি চাও আমি তোমাকে কৃপা করে তোমার বাড়িতে যেতে পারি। ঠিক এই রকম কথা বলেছিলেন, বাবা তুমি যদি চাও আমি তোমাকে কৃপা করে তোমার বাড়ি যেতে পারি, কিন্তু বাবা দক্ষিণা আপনাকে কি দেব? আমি যে কাঙাল, আমি যে ভিখারি, আমি যে গরিব। বলছে বাবা দক্ষিণা তুমি আমাকে এটাই দেবে, 16 আনা দক্ষিণা দেবে। তুমি এই জগৎ সংসারে কৃষ্ণ নাম প্রচার করে, হরি নাম প্রচার করবে, সেটাই হবে আমার সব থেকে বড় দক্ষিণা। তো বাবা আমার গেলেন, গোটা রাস্তায় পরিষ্কার, ফোনে যোগাযোগ হচ্ছে, ঠিকানা পত্র নেননি। তিনি এক দৃষ্টিতে গেছেন, 1 লক্ষ্য করে গেছেন, কি না ওই সন্তানটাকে আমাকে কৃপা করতে হবে। কিন্তু গোবিন্দের কৃপা, গোবিন্দ বলে যে করে আমার আশ আমি তার প্রথমেই করি, ওর অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, গুরুদেব আমার বাড়ি থেকে মাত্র 14 কিলোমিটার আর বাকি আমার বাড়িতে পৌঁছাচ্ছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কোথাও কিছু নেই, ঝড় বৃষ্টি শুরু। গোটা আকাশ পরিষ্কার ছিল, আমার বাড়ি থেকে ঠিক 14 কিলোমিটার দূরে গুরুদেব পৌঁছে গেছেন, আমাকে ফোনে যোগাযোগ করছেন, বাবা কোন দিক দিয়ে যাবো, কোন পথে যাবো। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু। আমি বললাম বাবা এই দিক দিয়ে আসো। আমি এগিয়ে যাচ্ছি, এবারে এগিয়ে যাচ্ছি বলাও যা, ঝড় বৃষ্টির পরে আমার বাইকটাও গেল খারাপ হয়ে, আর ফোনটাও গেল। বাবা আমার মাঝে মাঝে ফোন করে, বলে সুইচ অফ, কোথাও কিছু নেই, সুইচ অফ। মনে করছে তাহলে আমি অন্য কারো হাতে পড়লাম। এত দূর থেকে এলাম, 2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা, আর মাত্র
14 কিলোমিটার এইটুকুনি বাকি বললো, আর এখানে এসে ফোন সুইচ অফ করে দিয়েছে। আর আমিও পড়ে গেলাম সমস্যা, বাবা পড়ে গেল সমস্যা। তারপরে দেখলাম হঠাৎ ঝড় বৃষ্টি থেমে গেল, ফোনটা অন হয়ে গেল। এটা বাস্তব কথা, এটা বাস্তব কথা, এটা ঘটেছে আমার জীবনে। ফোনটা অফ হয়ে গেল, চেষ্টা করলাম, ফোনটা অনও হয়ে গেল। যখন ফোন করলাম, বাবা বলছে আমি 5 কিলোমিটার দূরে আছি তোমার থেকে। ম্যাপ দেখে দেখে যাচ্ছে, আমি বলে দিয়েছিল। এবারে 5 কিলোমিটার দূরে বলেছে, আবার সঙ্গে সঙ্গে ফোন করেছে, বাবা আমার বাইকের চাকাটা পাংচার হয়ে গেছে। খালি পরীক্ষাটা দেখুন, গুরুদেব যাচ্ছে, গুরুদেবের বাইকের চাকা পাংচার করে দিয়েছে। আমি গেলাম, আমার বাইকটা সেখানে খারাপ অবস্থায় পড়ে আছে। আমারই এক বন্ধুকে দিয়ে বাইকটা সারাতে, তখন সে সারা চলবে। আমি হেঁটে হেঁটে সেই স্থান থেকে বাবার কাছে এলাম, দেখলাম বাবার গাড়িতে টায়ারটা সবটাই ভালো, একটুখানি সামান্য জায়গা ফুটো ছিল, আর সেইখান থেকে গোবিন্দমা একটা স্টোন চিপে দিয়েছে। তারপরে আমার সেই বন্ধুর সাহায্যে বাবার বাইক নিয়ে, আমার বাইক সারিয়ে বাবাকে আমার বাড়িতে নিয়ে গেলাম। তারপরে বাবা যে যার কাজ, বাবার কাজ বাবা করলো। কিন্তু এই যে বাবার কাজ করার আগে পর্যন্ত আমাকেও পরীক্ষা দিতে হলো, বাবাকে সব থেকে বেশি পরীক্ষা দিতে হলো। কেন না, বলেছে না যে তুমি আমাকে ডাকবে, তুমি আমাকে ডেকে ডেকে আমার কাছে দেখবো আমি তোমাকে কিভাবে তুমি ডাকতে পারো, তোমার পরীক্ষা আমি পদে পদে নেব। সেই গুরুদেব আমাকে কৃপা করেছেন বলে এই জগৎ সংসার আমি যতটা পারি হরিনাম প্রচার করার সুযোগ পাই। আর আজকে সেই মহান দিন, যেখানে আমার গুরুদেবের আশ্রম, গুরুদেবের বাড়ি, গুরুদেবের জন্মস্থান, সেখানে আমার মতো অধম এইভাবে হরিকথা, কৃষ্ণ কথা প্রচার করার সুযোগ পেয়েছি। তাই সেই জন্য আমরা সবাই মিলে আমার গুরুদেবের নামে একটু জয়ধ্বনি করবো, উলুধ্বনি করবো। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। শ্রী শ্রী শ্যামদাস গোস্বামী কি, শ্রী শ্রী শ্যামদাস গোস্বামী কি, শ্রী শ্রী শ্যামদাস গোস্বামী কি। আজকে